বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি দেখ দিছো। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমাদের ম্যাথমেটিক্স 1-এর নির্ণয়কের নির্ণয় করে কিভাবে সমাধান করব এই বিষয়ে একটু ধারণা দেওয়া হয়েছে। এখন আমরা সমাধান করবো, আসলে নির্ণয় করে কিভাবে আমরা সমাধান করতে পারি। এখন এখানে উপরে দুটো অঙ্ক দেওয়া আছে, কিন্তু আবার এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, কিন্তু উপরের একটা আবার দুইবার দেওয়া আছে। একটা কি সারি এবং কলাম, এই দুটোর মধ্যে পার্থক্য দেওয়া আছে শুধু। কিন্তু এখানে এই একই অঙ্ক, এই দুটো একই প্রমাণ করতে হচ্ছে, এখানে সেম একই অবস্থা, কিন্তু এখানে শুধু আমাদের সারি এবং কলাম কলাম একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। এখানে যেটা সারি আছে ওইখানে এখানে যেটা সারি এখানে একটা কলাম, আবার এখানে যেটা কলাম এখানে একটা সারি, এইভাবে দেওয়া আছে। মূলত আমরা এখন এটা সমাধান করব। আমাদের এই দুটো এখানে যে দুটো ম্যাথ দেওয়া আছে এই দুটো পরীক্ষায় বারবার আসছে এখানে। আর এটার ক্ষেত্রে দুটো সেম অবস্থা হবে, শুধু এখানে একটু পরিবর্তন। অর্থাৎ এটাও আমাদের এখানে যেমন এ বি সি, এখানে আমাদের এ বি সি দাও এই অঙ্কটা আছে, বারবার আসছে। অথবা এটা এক্স ওয়াই জেড দাও, এটা আসতে পারে। এখন আমরা এখানে এক নম্বরটা প্রমাণ করবো আর কি। এক নম্বরটা প্রমাণ করবো এখন। এক নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে কি লেফট সাইড। লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, লেফট সাইড ইকুয়াল দেওয়া আছে কি 1 1 1 এ আমাদের এটা দেওয়া হচ্ছে কি লেফট সাইড। এখন লেফট সাইড থেকে আমাদের রাইট সাইড কি প্রমাণ আনতে হবে, কিন্তু এখানে আমরা শুধু যে রাইট সাইড থেকে লেফট সাইডে প্রমাণ করবো, আমরা এটা এখানে আনতে পারবো না। তার জন্য আমরা কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে হবে আমাদের। লেফট সাইড থেকে রাইট সাইডে আমাদের যখন যাই, তাহলে এটা কি করতে হবে, এখানে আমাদের একটু মানে একটু বুদ্ধি খাটাতে হবে। কি এখানে কোনটা মাইনাস এবং কোনটা প্লাস করতে হবে, আমরা কলাম থেকে কলাম মাইনাস করবো না সারি থেকে সারি মাইনাস করবো, আমাদের এটা মাথায় আনতে হবে। আসলে যদি আমরা এখানে কি কলাম থেকে কলাম মাইনাস করি, তাহলে এটা কি হবে না। আসলে কি কলাম থেকে কলাম যখন মাইনাস করবো, তখন আমরা এই কলাম থেকে এই কলাম এখানে কিন্তু বি নেই। কিন্তু আমরা যখন সারি থেকে সারি মাইনাস করব, যেমন এখানে এ আছে এখানে বি আছে, কিন্তু এখানে এই মাইনাস বি আছে। যদি কলাম থেকে কলাম মাইনাস করি, তাহলে আমাদের এখানে কিন্তু যেমন এই কলামে এ আছে, এই কলামে আবার এ আছে, এর থেকে এখানে মাইনাস দেওয়া যাবে না। তার জন্য আমরা এখানে কি সারি থেকে সারি মাইনাস করবো। যেমন আমাদের এটা কি সারি এই পাশে হবে, এটা কি R1 R2 R3, এটা কি এটা সারি। সারি যদি হয়, আমরা এখানে কি সারি থেকে সারি মাইনাস করবো। সারি থেকে সারি মাইনাস করবো বলে এখানে কি করবো, এটা কি সারি এক, সারি, আর এটা হচ্ছে সারি দুই। তাহলে কি R1 ইকুয়াল R1 মাইনাস R2, R1 মাইনাস R2, R1 মাইনাস R2। এখন যদি আমরা R1 থেকে R2 বিয়োগ করবো, এখন R1, এখন ওই 1 থেকে যদি 1 বিয়োগ করি, এখানে কি হবে 0। 1 থেকে যদি 1 বিয়োগ করি, এখানে হবে 0। আর a থেকে যদি b বিয়োগ করি, তাহলে a মাইনাস b। এখন এখানে a স্কোয়ার থেকে আমরা b স্কোয়ার বিয়োগ করবো। কি a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ a স্কোয়ার থেকে b, a স্কোয়ার থেকে b স্কোয়ার। অথবা এটা হবে এরকম, সারি, এটা কি আমাদের সারি 1 a স্কোয়ার। তাহলে আমরা এখানে দেবো কি 1 b স্কোয়ার। এখন এটা যদি আমরা এখানে মাইনাস করি, মাইনাস চিহ্ন যদি দিই আমরা এখানে মাইনাস করবো, তাহলে কি 1 আর 1 এটা কি এটা প্লাস দেওয়া আছে, এগুলো সব প্লাস দেওয়া আছে। মাইনাস যেহেতু করবে কি প্রত্যেকটার আমাদের যে চিহ্নগুলো থাকবে চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে কি 1 আর 1 কি মাইনাস করলে কি 0। আর কি এখানে a থেকে আমাদেরকে a থেকে যদি b বাদ দেয়, অথবা b থেকে a বাদ দিলে কি হবে, এখানে a মাইনাস b। এখানে হবে কি a মাইনাস b। তারপর কি আমরা a স্কোয়ার থেকে b স্কোয়ার বাদ দেবো, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে এটা হবে। ঠিক আমরা এইটাই এভাবে এখানে দেখছি, আমরা এখানে সরাসরি দেখছি। এখন তারপরে আবার কি করব, এখানে আবার তারপরে আসতে হবে কি, তারপর আমাদের আরেকটা লাইন আনতে হবে কিরকম, এরকম যে R2, আচ্ছা আমরা এইটার থেকে R2 এর থেকে R3 বাদ দেবো এইভাবে। আগে এখানে যেভাবে বাদ দিয়েছি এটা থেকে ওইভাবে বাদ দেবো। R2 মাইনাস R3। এখন
r2 - r, এখন এটার থেকে এটা বিয়োগ করবো, কিন্তু এটার থেকে এটা বিয়োগ করতেছি আমরা। আমরা এইখানে যে চিহ্নটা দিব, মানে এটা যেটা থাকবে শুধু আমরা এটার মান পরিবর্তন হবে, কিন্তু এখানে আমরা এটার মান পরিবর্তন হবে না এখানে। এখন আমরা এই মানটা কোনটা, এই মানটা হচ্ছে একদম এটা আমাদের। তাই কি এটার থেকে যখন এটা বাদ দেবো তাহলে এখানে কি হবে, 0 হবে। তাহলে এখানে বি মানে সি, আর এখানে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা কি নিচের লাইন থেকে আমরা কিন্তু কোনো কিছু বাদ দেই নাই, আমরা বাদ দিচ্ছি কি তার উপরের লাইন থেকে বাদ দিচ্ছি, অর্থাৎ মানে r2 এর থেকে বাদ দিচ্ছি এবং r1 এর থেকে বাদ দিচ্ছি। r3 কিন্তু যেরকম ওইরকমই আছে, তাহলে r3 যেরকম না আছে ওইরকমই থাকবে। এখানে 1 সি সি স্কোয়ার, সি স্কোয়ার এরকম থাকবে। এরকম যদি থাকে তাহলে এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা এখান থেকে যে মানে নির্ণয়কের এখান থেকে যখন মানে যে কোনো একটা কমন নেব, যেটা কমন নেব ওটা কি যায়, এটা সারি এবং কলাম দুইটাই পার। এখন এটা এখান থেকে যদি আমরা জিরো নেই, এখান থেকে যদি আমরা কি জিরো নেই, এখান থেকে যদি আমরা জিরো নেই, জিরো নেওয়ার ফলে কি হবে, এখানে যদি জিরো নেই তাহলে এখানে আমরা যে কোনো সংখ্যা দিই তাহলে কি সম্পূর্ণ মান কি হবে, জিরো হবে। তার মানে এখানে জিরো নেওয়া যাবে, জিরো নেওয়া এখানে যাবে না। তার মানে এখানে কি নিতে হবে, এখানে যদি আমরা কি ওয়ান নেই, যদি এখানে ওয়ান থাকে তাহলে ওয়ানের সারি এবং ওয়ানের কলাম, এই দুটো কি, এই দুটো বাদ, এই দুটো যখন আমাদের একদম বাদ হয়ে যাবে এখান থেকে, তাহলে এখানে থাকবে কি a minus b, a square minus b square, b minus c, b square minus c square। আমার কি এটা থাকতেছে এখানে, আর যখন এটা থাকবে এখানে ওয়ান কি থাকলে, যেটা না থাকলে যেহেতু ওইটাই ওয়ান বাদ। এখন ওয়ান বাদ, তাহলে আমাদের কি এখানে এখানে একটা সূত্র পড়বে, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আবার নির্ণয় a minus b, b minus c, এটাই। তাহলে আমাদের এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দেই, তাহলে a প্লাস b, a মাইনাস b, আবার এখানে কি b প্লাস c, c b মাইনাস c, এটা কি আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন এরপরে কি আসবে, এরপর আমাদের কি আসতেছে, তাহলে এখানে যখন আসবে এরপর কি আসতেছে, এখানে আমরা শুধু r গুণ করে দেব। এখানে যখন আমরা r গুণ এখান থেকে আমরা কি সরি, এখান থেকে আমরা কমন নেব এখান থেকে, কারণ এখানে কি এখানে a মাইনাস b, এখানে b মাইনাস c, এখানে a মাইনাস b, এখানে b মাইনাস c, এখানে কি b মাইনাস c, b মাইনাস c। তাহলে আমরা এখান থেকে মানে এখান থেকে আমরা দুটো জিনিস কমন নিতে পারি। এখন এখান থেকে আমরা দুইটা জিনিস কি কমন নিতে পারি, কি কি কমন নেব, এখন এখান থেকে a মাইনাস b, একটা কমন নেবে কি b মাইনাস c, b মাইনাস c। এখন b মাইনাস c যখন কমন নেব তাহলে এখানে থাকবে কি 1 এবং নিচে থাকবে কি 1, তারপর এখানে থাকবে কি a প্লাস b, আর নিচে থাকবে b প্লাস c। আমাদের কিন্তু এটাই থাকতেছে। তাহলে এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে r1 ও r2 থেকে a মাইনাস b এবং b মাইনাস c কমন নেই। এটা কি আমরা কমন নেই, এখানে এটা কমন নেওয়ার পরে কি হবে, আমরা এখানে তো আর গুণ এখানে কমন হিসেবে এখন আমরা এটা এখান থেকে আমরা এটা কমন দিই, কমন নেওয়ার পর আমাদের এই সংখ্যাটা আছে এখানে। যখন আমরা এই সংখ্যা থাকবে তখন এখানে কি করতে হবে, এখানে আমাদের আর গুণ করতে হবে, অর্থাৎ এটার সাথে এটার গুণ করতে হবে, আবার এটার সাথে এটার গুণ করতে হবে। যখন কোনো কিছু মানে উপর থেকে নিচের দিকে নামবে তখন সেটা হবে ধনাত্মক, আর যখন কোনো জিনিস মানে নিচ থেকে উপর দিকে উঠবে তখন সেটা হবে একদম ঋণাত্মক। এখন ঋণাত্মক যখন হবে তখন কি a মাইনাস b, এটা ঠিক থাকবে, b মাইনাস c, এটুক ঠিক। কারণ কি এটার সাথে এটা গুণ করলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট b প্লাস c, এদিকে যেহেতু যাবে সে উপর নিচ থেকে উপর দিকে যাবে সেটা কি মাইনাস, এখানে কি ব্র্যাকেট হবে a মাইনাস b, a প্লাস b বন্ধনী দ্বিতীয় ব্র্যাকেট। তারপর কি হবে, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। এখন কি ব্র্যাকেট এইটুকু আবার ঠিক থাকবে কি b প্লাস c, এটা ঠিক থাকবে। তো মাইনাস এর মাইনাস, তাহলে কি মাইনাস দিয়ে a মাইনাস দিয়ে প্লাস এর গুণ করলে কি মাইনাস a, আবার মাইনাস দিয়ে প্লাস b এর গুণ দিলে মাইনাস b। তাহলে এখানে b b কাটা, যখন b b কাটা যায় তখন এখানে কি আসবে a মাইনাস b, b মাইনাস c, আর এখানে থাকবে কি c মাইনাস a, এখানে থাকবে। দেখো এটাই প্রমাণে এগুলো এটা যাচ্ছে আমাদের,
এখানে প্রমাণ আমরা যেটা বের করছি এখানে বের করছি, কারণ এখানে আবার একটা জিনিস দেখতে হবে, যদি আমরা প্রমাণ মানে আমরা রাইট সাইড থেকে ডান সাইডে আনতে পারি, অর্থাৎ রাইট থেকে যখন আমরা বাম সাইডে আসবো তখন কিন্তু আমাদের প্রমাণ এটা আসবে না, কারণ এখানে নির্ণয়কে সবসময় কি বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে হবে। তারপর আর 2 নম্বরটা দেওয়া আছে, কি 2 নম্বরটা এটা দেওয়া আছে, আমরা এখান থেকে একদম করবো লেফট সাইড, 2 নম্বরটা একবার করবো। এখন আমরা 2 নম্বর এখানে কি পার্থক্য একটা, এখানে কি আমাদের ওয়ান অন দেওয়া আছে আর এখানে কি ওয়ান অন দেওয়া নেই। আমরা এখানে যদি আমরা একটা জিনিস কমন নিই, অর্থাৎ এখানে পি কিউ আর, এখানে পি কিউ আর এই যে কোনো একটা মানে প্রত্যেক একটা একটা এমএস দেওয়া আছে, তারপর একটা স্কোয়ার, তারপর একটা কি কিউবে দেওয়া আছে। এখন এখান থেকে আমরা একটা কমন নেব, যখন একটা কমন নেব পি কিউ আর, প্রত্যেকটা সারি থেকে একটা করে কমন নেব, কমন নেওয়ার পর কি আসবে এখানে ওয়ান ওয়ান আর, তো নিচে কি আসবে পি কিউ আর, তার নিচে কি আসবে যেহেতু এটা কিউ কিউ পাশে সেটা কি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটাই আসবে। তাহলে কি আমাদের এখানে যেটা আসছে অলরেডি আমাদের আসছে। এখন এই বাকিটুক মানে এখন এইটুক যেরকম আছে, আমার এইটুক যেরকম আছে, এই দুইটা কিন্তু এখন সেম, এই দুইটা কিন্তু সেম, অর্থাৎ এটার সাথে এটার মিল আছে, কিন্তু এটা যেরকম এটা তো একই রকম। এখানে শুধু কি সারি এবং কলামের পার্থক্য, মানে এই সারিগুলো কলামে পরিণত হচ্ছে আর কলামগুলো সারিতে পরিণত হচ্ছে, এইটুকু পার্থক্য। আমরা চাইলে আমরা এটাকে চাইলে আমরা এটার মতো করতে পারি, আবার এটাকে চাইলে এটার মতো করতে পারি। এখন এটারে যদি আমরা কি এই সারিগুলো কি আমরা কলামে পরিণত করি, কারণ এই সারিগুলোকে যদি কলামে মানে কলামে তৈরি করবো, তখন কি এটা একটু চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে আবার এরকম মানে এরকম একটা রূপে ফিরে আসবে। ঠিক আমরা এইভাবে করতে পারি। তখন কি এটা কমন, এটাকে আমরা ডট দিলাম এখানে, তাহলে এটা কি আর ওয়ান, এটা কি আর টু আর থ্রি, আর থ্রি। তাহলে কি আমরা মানে আমরা এগুলো এইভাবে মাইনাস করতে পারবো না, আমরা এখানে কি কলাম থেকে কলাম মাইনাস করবো, আমরা এইভাবে কিন্তু মাইনাস আগের বার যেটা আমরা কি সারি থেকে সারি মাইনাস করছি, এবার কিন্তু আমরা সারি থেকে সারি মাইনাস করতে পারবো না। তার মানে কি এবার আমাদের কি কলাম থেকে কলাম মাইনাস করতে হবে, তার মানে কি এইখানে এইভাবে কিন্তু হবে না, অর্থাৎ কি কলাম থেকে কলাম, এখন কলাম থেকে কলাম যদি মাইনাস করি আমরা, তাহলে এখানে কি হবে সি সি প্রাইম ইকুয়াল কি সি ওয়ান মাইনাস সি টু, সি ওয়ান মাইনাস সি টু, সি ওয়ান মাইনাস সি টু, অর্থাৎ কলাম ওয়ান থেকে কলাম টু বাদ, কলাম ওয়ান থেকে কলাম টু বাদ, এখানে কি থাকবে জিরো থাকবে। তারপর এখানে কি পি মাইনাস কিউ, নিচে কি থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকবে। অনুরূপ ভাবে আবার কি সি টু মাইনাস সি থ্রি, অর্থাৎ কলাম টু থেকে কলাম থ্রি বাদ, কলাম টু থেকে যখন আমরা কলাম থ্রি বাদ দেবো তখন এখানে কি থাকবে জিরো থাকবে, এখানে কিউ মাইনাস আর, এখানে কি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন কি 3 নম্বর থেকে আমরা কোনো কিছু বাদ দিচ্ছি, 3 নম্বর থেকে আমরা কোনো কিছু মানে বাদ দিব না, 3 নম্বর থেকে কোনো কিছু যদি আমরা এখানে মাইনাস করি তাহলে কি আমাদের সম্পূর্ণ মানটা জিরো আসবে, কারণ আমাদের সম্পূর্ণ মান জিরো আনা যাবে না, এখানে প্রমাণে যেটা বলছে আমাদের আমাদের ওই মানটা আনতে হবে। তার মানে আমাদের এখানে কি করতে হবে, মানে আমাদের এখানে প্রমাণে দেখতে হবে আসলে এখানে কি মানে কি বলা হয়েছে আর কি। তাহলে কি এখানে যেটা আছে ওইটাই থাকবে, ওইটাই থাকবে। এখন এইখান থেকে আমাদের এইটা কিন্তু এখানে আছে পি কিউ আর, এই সংখ্যাটা এখানে আছে থাকার কারণে আমরা এখানে কি দেখবো, আমরা এখান থেকে ওয়ান কমন নেবো, এই ওয়ান এর সাথে আমরা কি ওয়ানের সাথে এটা গুণ করতে আমরা এটাই হয়, মানে ওয়ানের সাথে এটা গুণ করতে ওইটাই ওয়ান এখানে দিয়ে দিচ্ছি। কারণ ওয়ান যখন কমন নেবো এখানে থাকবে কি ওয়ানের মানে শুধু আমাদের এইটুক থাকবে, এখানে মানে ইয়ের বৃত্তের ভিতরে যেটুকু আছে ওইটুকু থাকবে। তাহলে এখানে কি হবে পি মাইনাস কিউ কিউ মাইনাস আর, তারপর কি থাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে কি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইটুক থাকবে। যখন এখানে এইটুক থাকবে থাকার কারণে এখানে কি হবে পি কিউ আর, দেখি এটার সাথে ওয়ান যখন আমরা গুণ করবো তখন এটাই হবে, এটা ঠিক থাকবে। এখন এখানে আমরা একটা সূত্র দেবো আগের মতো পি মাইনাস কিউ, আর এখানে কিউ মাইনাস আর, আর এখানে একটা মানে এস কম এস বি স্কয়ার সূত্র, এস কম মানে বি স্কয়ার সূত্র কি এখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, আর কিউ প্লাস আর, আর একটা এখানে
কিউ প্লাস আর ইকুয়াল কিউ মাইনাস আর, এটা যখন কি এটা হবে, এটা তার মানে এটা মানে কি, এটা থেকে আমরা আবার কি কমন নেব একটা, এখান থেকে আমাদের কমন যায় কি, এখান থেকে কমন এটা, এইটা এবং কি এটা একই, এটা এবং এটা একই, তার মানে কি, মানে এটা মানে কলাম 1 এর থেকে কলাম 1 থেকে কমন যাবে কি পি মাইনাস কিউ, আমাদের এটা তো আগে আছেই। এখন কলাম 1 কোনটা, এটা এটা কি, এটা কি কলাম 1 সি 1, আর এটা কি সি 2, তার মানে আমাকে এটার থেকে কমন যাবে কি পি মাইনাস কিউ কমন, আর এটা থেকে কি কি কমন যাবে কিউ মাইনাস আর, এটা কমন, এটা যখন আমরা কমন তখন থাকবে কি, এখানে থাকবে কি 1, এখানে এখানে থাকবে 1, এখানে থাকবে কি পি প্লাস কিউ, আর এখানে থাকবে কি 1, এখানে থাকবে আবার কিউ প্লাস আর, এইটুকু থাকবে। এই তিন ব্র্যাকেট দিতাম যে এই তিনটা এখানে কি আছে, থাকার কারণে এটা আমরা কি করতে হবে, এটা আবার কি আর গুণ করতে হবে, কি এদিকে একটা গুণ করতে হবে, এদিকে একটা গুণ করতে হবে, যখন আমরা এদিকে গুণ করতে, তখন কি হবে প্লাস, আবার যখন আমরা নিচের থেকে উপর দিকে যাব, তখন একটা তো বলছে কি, যখন কি নিচের থেকে উপরে উপর যখন আমাদের প্রত্যেকটা এইভাবে হবে, তখন কি প্রত্যেকটা হবে কি মাইনাস, তখন হবে প্রত্যেকটা মাইনাস। আবার যখন আমরা এদিকে আসবো, মানে উপর থেকে নিচের দিকে আসবো, তখন হবে প্রত্যেকটা কি আসবে প্লাস আসবে, তখন আমার প্রত্যেকটা প্লাস আসবে। এখন কি আমরা এদিকে এইখান থেকে যখন এদিকে গেছি, তখন কি কি সামনে একটা প্লাস আছে, তার মানে কি তাহলে এরকম দেওয়া উচিত, মানে এরকম একটা প্লাস আছে এখানে, যখন আমরা কি এখানে কি আবার এটা কি উপর থেকে নিচের দিকে যখন আসছে, তখন এখানে একটা মাইনাস, তাহলে এই সামনে কি একটা কি আসবে মাইনাস আসবে, তখন এর সামনে মাইনাস, ও এখানে ডট ডট, তারপর এটা কি, এটা ঠিক থাকবে কিউ প্লাস আর, মাইনাস দিয়ে যখন আমরা কিউ যখন করবো তখন কি কিউ মাইনাস কিউ, আর যখন আবার মাইনাস আর প্লাস আর করবো তখন এটা মাইনাস আর, মাইনাস মাইনাস কিউ, এখানে হবে অফ একটু এখানে কি আছে, যখন কি আমরা এই দিক থেকে আমাদের এখানে গুণ করার সময় আমার একটা জিনিস মনে রাখতে হবে কি, আমাদের কি মানে উপর থেকে নিচের দিকে সবসময়, উপর থেকে আমাদের নিচের দিকে সবসময় আগে আসবে, মানে উপর থেকে নিচের দিকে, মানে এই এই আমাদের এই মানগুলো কি আগে আসবে, তারপরে এইগুলো আসবে, যখন এই মানগুলো আগে আসছে তখন এটা আমাদের এটা দিচ্ছে এখানে, এবার এটা কি এটা দিচ্ছে আমরা এখানে, এখন আমরা এটা দিচ্ছি এখানে, দেওয়ার কারণে এখন কি হবে, এখানে এটার সাথে তোমরা পি মানে প্লাস পি এর সাথে যখন মাইনাস কি মাইনাস গুণ করবে তখন কি মাইনাস পি, আর প্লাস কিউ এর সাথে মাইনাস কিউ গুণ করবো কি মাইনাস কিউ, তখন কি এখানে আমাদের কি আসে এই কিউ এবং এই কিউ কাটাকাটি, কারণ কি আর মাইনাস কিউ আর মাইনাস পি, অর্থাৎ কি আমাদের এখানে ডট ডট এখানে কি ছিল পি কিউ আর, আর এখানে পি মাইনাস কিউ, এখানে কি কিউ মাইনাস আর, এবং আমাদের এখানে কিউ শেষে কি কি বলা আছে এখানে আর মাইনাস পি, তাহলে আমাদের কি কিউ কিউ কাটাকাটি এখানে কি থাকে আর মাইনাস পি, আমাদের এটা কি প্রমাণ বলা হয়েছে একটু এটাই, এটাই আমাদের প্রমাণ বলা হয়েছে, কারণ আমাদের এইখানে যে দুটো অঙ্ক মানে এখানে যে দুটো ম্যাথ আছে এই দুটো পরীক্ষা মধ্যে বারবার আসছে এখানে, যেমন এটা 3 থেকে 4 বার আসছে এটা, আর এখানে 5 থেকে 6 বার আসছে এটা, এখানে যে অঙ্কগুলো আছে এখানে কিন্তু পরিবর্তন একটাই, মানে এই অঙ্কটার মধ্যে পরিবর্তন এটা, এখানে অনেক সময় পি কিউ আর অথবা এবিসি এবিসি, তারপর এক্স ওয়াই জেড, এই যে কোনো একটা থাকতে পারে, কিন্তু অঙ্কের নিয়ম একই থাকবে, সবকিছু প্রমাণ একই, এখানে যেরকম পি কিউ আর আছে ঠিক ওইখানে এখানে দেওয়া আছে কি এক্স ওয়াই জেড অথবা এবিসি, এইভাবে দেওয়া আছে, এখানে শুধু এইটুকু পরিবর্তন হবে, তার সাথে এখানে সম্পূর্ণ সম্পূর্ণ ঠিক একই নিয়মে হবে। এখানে কি আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে এখানে আগের মতো শুধু মান দেওয়া আছে, এখানে শুধু কি এক্স ওয়াই জেড, এখানে একটা পরিবর্তন এখানে এবং এখানে পরিবর্তন, এখানে পরিবর্তন আসার কারণে কি এখানে আমাদের কি যেটা প্রমাণ করতে বলছে তারা, প্রমাণ যেটা করতে বলছে প্রমাণটা কিন্তু অন্যরকম একটু, এই অঙ্কটা কি মানে 3 থেকে 4 বার, অর্থাৎ 3 থেকে 4 বার, মানে 3 কি 4 বার আসছে, এটা মানে 3 থেকে 4 বার আসছে এই অঙ্কটা। এখন আমাদের এটা কি প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু এই দিক থেকে এদিকে প্রমাণে আসতে পারবো না, আমাদের প্রমাণ যেতে হলে এই দিক থেকে এদিকে যেতে হবে,
আমাকে এদিক থেকে মানে রাইট সাইড থেকে আমরা এইখানে কোনো সময় লেফট সাইডে আসতে পারবো না, অর্থাৎ আমাদের এখানে কি লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে হবে। এখন যদি আমরা লেফট সাইড থেকে মানে লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে আমাদের কি করতে হবে এখানে, মানে আমাদের কি প্রথমে একটা এরকম দেওয়া আছে কি, এখন এখানে প্রমাণ কি কি হচ্ছে, 1 + x1 + x2 + x3। এখন কি আমরা মানে এখানে 1 নম্বর সারিতে লক্ষ্য করি, এখন এখানে কি 1 দেওয়া আছে, ধরি আমরা এখানে কি একটা 1 দেওয়া আছে, 1 + x1। এখন এখানে কি আবার এখানে কি দেওয়া আছে, x2। এখন ধরলাম এখানে কমা, এখানে কি x2, x3। এখন কি আমরা যদি এই তিনটা যদি যোগ করে দিই, মানে আমরা মানে প্রত্যেকটা কি কলাম একটাকে অপরের সাথে যোগ করে দেব। এখন কি আমরা 1 + x1 + x2 + x3, এন্ড কি আমরা প্রত্যেকটা যোগ করে দেওয়ার পর কিন্তু আমাদের আমাদের এই মানটা আসে। বুঝেছো? এন্ড কি আমরা কি মানে তিনটা কলাম যখন আমরা একসাথে যোগ করব, তিনটা কলাম কি আমাদেরকে এগুলো কি এক একটা কলাম, মানে এইগুলো এক একটা কলাম, যখন আমরা প্রত্যেকটা কলাম একটা করে যোগ করবো তখন আমরা এই মানটা পাবো আমরা, তখনই কিন্তু আমাদের আমাদের এই মানটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা যোগ করবো, এখানে এখানে আমরা কি যোগ করব, কি দেওয়া আছে, কলাম 1 কি 1 + x1। এখন কলাম 2 এর মধ্যে কি দেওয়া আছে, কলাম 2 এর মধ্যে দেওয়া আছে x2, এবং কলাম 3 এর মধ্যে দেওয়া আছে x3, আর এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে x2, এখানে x3। এখন প্রত্যেকটা সেম অবস্থা, কারণ এখানে কি মানে x1, এখানে 1 + x2, এখানে কি 3। এখন আমরা কি এখানে যদি আমরা প্রত্যেকটা যোগ করে দিই তাহলে এখানে কি হবে, x1 + 1 + x2 + x3। এখন আমাদের কি এই সম্পূর্ণটা যখন আমরা যোগ করবো তখন আমরা এইভাবে একটা মান পাবো, এখন এই মানটাকে আমরা যদি এখন যদি সাজাই তাহলে কি হবে, তাহলে এখানে যেভাবে আছে আমরা ওইভাবে সাজাবো। এখন এখানে সাধারণত এই ওয়ানটা কি প্রথমে আসবে, তারপরে x1, x2, x3, আর কি আমরা এই মানটা যখন সাজাবো তখন আমরা এই মানটা পাবো। তাহলে কি কলাম মানে তাহলে এখানে কি আসবে, মানে কলাম 1 মানে কলাম 1 এর সাথে কলাম 1 2 3 একসাথে যোগ করবো কি, c'1 = কি c1 + c2 + c3। কি আমরা মানে প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামকে এখানে কি যোগ করব, যোগের মানে প্রথমটা তো আমাদের আসছে, এখন দ্বিতীয়টা কি আসবে, মানে তাহলে কি আসবে 1 + x1 + x2 + x3। এগুলো এখানে কি আসবে, এখানে দাও, এখানে যেটা দাও আছে ওইটা এখানে আসবে, কি 1 + x2 x3। তৃতীয়টা সেম আসবে, এখানে 1 x2 x3, আর এখানে কি আসবে, এখানে দেওয়া আছে কি, x2, আর নিচে দেওয়া আছে কি 1 + x3, একদম এটাই দেওয়া আছে। এখন আমরা প্রত্যেকটা কলামে কিন্তু এটা দেওয়া আছে, এখন আমরা কি প্রত্যেকটা কলাম থেকে কি করব, প্রত্যেকটা কলাম থেকে আমরা কি একটা করে মাইনাস মানে একটা করে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি, প্রথমে যেটা দেওয়া আছে অর্থাৎ প্রমাণে যেটা দেওয়া আছে অলরেডি আমরা কিন্তু এটা কিন্তু আমাদের অলরেডি এখানে আসছে এটা। এখন আমরা প্রমাণ যেহেতু এটা দেওয়া আছে আমরা এটা এখান থেকে কমন নেব। এটা কি কমন নেব, প্রমাণ যেটা বলছি সেটা কি আমরা এখান থেকে কমন নেব, এখান থেকে আমরা কমন নেব। কমন নেওয়ার পরে এখানে কি আসবে, x1 + x3। এখন এটা যদি আমরা কমন নিই তাহলে কি মানে কি পাবো, কমন নিলে মানে ওই সংখ্যা থেকে যখন আমরা কমন নেবো তখন এগুলো কি পাবো, এখানে কমন নিলে এখানে কি থাকবে, এখানে যেহেতু আর সংখ্যা 1 1 1 থাকবে এখানে, আর এখানে কি থাকবে x2 x3, 1 + x2 x3, x2, আর এখানে থাকবে 1 + x3, 1 + x3। এখন কি আমাদের যেটা মানে প্রমাণে যেটা বলছে এগুলো আমাদের, এটা যেহেতু প্রমাণ বলছে আমরা প্রমাণ যেটা বলছে ওইটাকে আমাদের এটা আসছে। এখন এটাতে আমরা কিভাবে মাইনাস করতে মানে শেষ করতে পারি আমাদের চিন্তা ভাবনা থাকবে এখন এরকম, আমাদের এটাতে শেষ করতে হবে। এটা এমন ভাবে শেষ করব যেন আমাদের এখানে যে ফলাফল মানে যে ফলাফলটা আসছে আর কি, এই ফলাফলটা তো এখানে আসছে, এটা যেন আবার কোনোভাবে জিরো না হয়। ওটা আবার জিরো হলে কিন্তু আমাদের এই ফলাফল কিন্তু পাওয়া যাবে না। তাহলে কি আমি এটা মুছে দিলাম, এখন মুছে দিলাম, আমি এখন এটা উপরে লিখবো, উপরে কি লিখবো, এই সংখ্যাটিকে আবার উপরে লিখবো, এখান থেকে লিখবো যেটা কমন নিচ্ছি ওইটা তো এখানে থাকবে 1 +
x1 প্লাস x2 প্লাস x3। x3 যদি এখানে থাকে তাহলে এখানে আমাদের আরেকটা ইয়ে করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে যদি আমরা r2 প্রাইম ইকুয়াল কি r2 মাইনাস r1 কি লিখবো, r2 থেকে r1 মাইনাস, r2 থেকে r1 মাইনাস করব। কারণ কি r2 এখানে বড়, r1 কি ছোট, কারণ এখানে কি একটা তো দেওয়া ছিল 1 প্লাস x1, আর প্রত্যেকটা থেকে মানে x এর একটা করে দেওয়া আছে, আর এখানে কি x এর সাথে আবার যোগ করা, তার মানে কি এটা অবশ্যই এটা থেকে এটা বড়, তার কি বড় থেকে তো ছোট ছোট বিয়োগ করবো আমরা, তার বড় থেকে ছোট একটা বিয়োগ করে দেখি। মানে তার দেখেন কি 1 x2 x3 এইভাবে তো থাকবে, থাকার কারণে বড় থেকে ছোট মাইনাস, বড় থেকে ছোট যখন মাইনাস করবো তখন এখানে কি হবে জিরো, আর এখানে কি থাকবে একটা 1 থাকবে। কারণ কি এখানে কি থাকবে একটা 1 থাকবে, কারণ x2 প্লাস 1 এখানে কি মাইনাস x2, কারণ মাইনাস x2 এটা থেকে থাকে, তাহলে কি থাকে 1 থেকে, এই 1টা এক্স্যাক্টলি এখানে। এখন কি 3 থেকে 3 মাইনাস এখানে থাকে কি 0, আবার এখানে কি করব r প্রাইম 3 ইকুয়াল কি r3 মাইনাস r1, সীমা আবার একই অবস্থা। এখন r3 থেকে r1 মাইনাস, মানে এইটার থেকে আমরা এটা বিয়োগ করব, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন ফলাফল কি হবে 0, আবার এটার থেকে যখন এটা বিয়োগ করবো এখানে ফলাফল হবে কিসের 0। আবার যখন এটার থেকে এটা বিয়োগ করবো তাহলে এখানে যেভাবে বিয়োগ করছে এইভাবে একইভাবে বিয়োগ করবো, শুধু এখান থেকে ওইখানে ছিল কি 3 আর এখানে আবার 2, মানে এইটুকু পার্থক্য, মানে এইটা এই সম্পূর্ণ থেকে এই সম্পূর্ণ বিয়োগ করতে এটা এবং এটা কাটাকে থাকবে কত, এখানে 1 থাকবে এখানে, তাহলে এখানে কি 1 আসবে, এখানে কি আসবে 1। তার মানে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। ঠিক থাকার ফলে আমরা কি আবার একটু দেখবো, কি লিখবো, যেটা কমন নিচ্ছে ওটা তো এখানে থাকবে, কারণ ওটা আমাদের প্রমাণ দেওয়া আছে এটা, আর আমাদের এই বাকিটুকু আমাদেরকে শেষ করতে হবে। 1 প্লাস x2 প্লাস x3, আর বাকিটুকু কি আমাদের ফিনিশ করতে হবে। এখন এখান থেকে যদি আমরা 0 নেই তাহলে কি আমার সম্পূর্ণ ফলাফলটা 0 আসবে। তার মানে কি আমরা এখান থেকে কমন নেব কি, এখান থেকে আমরা এই 1 কি কমন নেব, 1 কমন নেওয়ার পর কি থাকবে আমার কি এটা, এই সম্পূর্ণটা কি শুধু এই সম্পূর্ণ বাদ যাবে, অর্থাৎ এটা যে সারি থাকবে এটা বাদ যাবে, এবং এটার যে কলামটা থাকবে, এটার যে কলাম থাকে এই কলামটা বাদ যাবে। এখানে থাকবে কি 1, এখানে 0, এখানে আবার 0, এখানে কি 1, এটা থাকবে। আবার এটা কি এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো, তো 1 x প্লাস 1 x2 আর এখানে x3, এটার সাথে যখন এটা গুণ করবো এখানে কি আসবে 1, এটাতে ইয়ে গুণ করতে মাইনাস 0 আসবে, মানে 1 থেকে মাইনাস 0 বাদ দিলে কি 1 থেকে যখন কি আমরা মাইনাস 0 বাদ দেবো তখন থেকে 1 থাকবে। 1 এর সাথে যখন আমরা এই সংখ্যাটা 1 এর সাথে যখন সম্পূর্ণ গুণ করে দেবো তখন কি আমরা এই সংখ্যাটা কিন্তু পাবো। তোমরা কি এটা আমরা একবার দিতে পারি কি x প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটি এটা কি আমাদের প্রমাণিত, অর্থাৎ এটা আমাদের কি এখানে প্রমাণ করতে বলছে এটাই। একটা উদাহরণ, মানে প্রথম অধ্যায়ে উদাহরণ অনেক দেওয়া আছে, আমাদের এখানে উদাহরণ করে যখন আমরা কি প্রমাণ করব তখন আমাদের কি যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমাদের এইটা মাথায় রাখতে হবে, আসলে আমাদের কি প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে ওটা আমাদেরকে আনতেই হবে। অর্থাৎ এটা আনতে হলে কি হবে, মানে কি করতে হবে এখন আমাদের এটাই দেখতে হবে। অর্থাৎ এখানে কি অনেক করে দেওয়া আছে, কিন্তু এটা আসলে দেখে মানে কিরকম একটা ভয় ভয় লাগতেছে, এরকম একটা বিষয় আছে এখানে। কারণ এখানে ভয় আসলে কিছু নাই, এটা একদম সহজ একটা অঙ্ক। কারণ এখান থেকে কি করবে, যেটা দেওয়া আছে ওইটা তো দেওয়া আছে, এখন প্রমাণটা দেওয়া আছে কি আমরা কি লেফট সাইড থেকে রাইট সাইডে, মানে রাইট সাইডে যাবো আর কি। লেফট সাইড থেকে আমরা কি প্রত্যেকটা থেকে একটা করে সংখ্যা কি মানে একটা করে মানে সংখ্যাকে কমন নিতে পারে। এখন এখানে কি প্রত্যেকটাতে x দেওয়া আছে, আবার এই পাশে x দেওয়া আছে, তো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে এখানে কি থাকবে, প্রত্যেকটা থেকে যখন কি x কমন নেব, এই প্রত্যেকটা থেকে যখন একটা x কমন নেই তাহলে এখানে থাকবে কি থাকবে x থাকবে, এখানে থাকবে কি y, এখানে থাকবে কি সরি, আমরা প্রত্যেকটা মানে আমরা প্রত্যেকটা কলাম থেকে, মানে প্রত্যেকটা কলাম থেকে একটা করে, মানে প্রত্যেকটা কলাম থেকে, যেমন আমরা এই কলাম প্রত্যেকটাতে x আছে, এটা প্রত্যেকটা y, এটা প্রত্যেকটা z আছে, এখানে তারপরে কি আছে এটা আমাদের ধরবো না, মানে ওইটা আমাদের মানে মাথায় আনবো না আর কি। মানে প্রত্যেকটা কলাম থেকে আমরা একটা করে
মানে এক্স বা একটা ওয়াই বা একটা জেড কমন নেবো। এখন মানে প্রথম যেটা কলাম আছে এখান থেকে আমরা একটা জিনিস কমন সেটা কি এক্স। এবং এই কলাম থেকে যখন আমরা এক্স কমন নেবো এখানে থাকবে কি, এখানে থাকবে ওয়াই থাকবে, এখানে থাকবে কি জেড, আর এখানে যেটা আছে ওটাই থাকবে। এখন তার পরবর্তী যেটা কলাম আছে তার পরবর্তী কলাম কি, কলাম টু, অর্থাৎ কি এখানে কি কলাম ওয়াস, কি কলাম ওয়ান, কলাম টু এবং ও কলাম থ্রি। কলাম থ্রি থেকে এক্স ওয়াই জেড কমন নেই, আর কি এক্স ওয়াই জেড কি কমন নেবো। এখন কি কলাম ওয়ান থেকে আমরা কি এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে কি এখানে একটা এক্স থাকবে। তারপরে যখন কি আমরা কলাম ওয়াই এ যাব, কি কলাম ওয়াই এ যাব, তখন এখানে কি আসবে, যখন কলাম ওয়াই যাবে এখানে কি আসবে, এখানে এক্স আসবে, এখানে আসবে কি এক্স, তারপর আসবে কি মাইনাস ওয়াই। কারণ কি মানে এখানে ওয়াই ছিল কি দুইটা, এখানে ওয়াই ছিল দুইটা, তার মধ্যে কি একটা ওয়াই চলে গেছে, একটা ওয়াই কি এখানে চলে আসবে, মানে কি একটা ওই যেখানে ওয়াই একটা কমন নিচ্ছে তাহলে এখান থেকে একটা ওয়াই এখানে চলে আসবে, আর কি মাইনাস ওয়াই এখানে থাকবে। মাইনাস ওয়ান থাকবে, নিচে কি যখন নিচে কি, নিচে কি থাকবে জেড থাকবে, নিচে কি থাকবে জেড থাকবে, জেড নিচে যখন কি জেড থাকবে, জেড থাকবে। এখন কি আমরা মানে কলাম ওয়ান থেকে কমন নিচ্ছে এবং কলাম টু থেকে আমরা কি দুইটা কমন নিচ্ছি, কি কমন নিচ্ছে একটা এক্স এবং একটা ওয়াই কমন নিচ্ছে। এখন কি আমাদের কলাম আর একটা আছে, এটা কি কলাম থ্রি তো আছে, কলাম থ্রি থেকে আমরা কি কমন নেবো, এখানে দেখো কি জেড, আর কি এখানে কি কমন নেবো জেড কমন, জেড কমন এখানে কি থাকবে এক্স, তারপর কি থাকবে ওয়াই, এখানে কি আছে মাইনাস জেড। এখানে কিন্তু আমরা যখন কি প্রত্যেকটা কলাম থেকে একটা করে জিনিস মানে একটা করে কি মানে সংখ্যা কমন নিচ্ছে, কি প্রথমে থেকে নিচ্ছি এক্স তারপর ওয়াই তারপর জেড, প্রত্যেকটা থেকে যখন আমরা একটা করে কমন নিচ্ছি তারপর এখানে কি আবার একটা করে একটা করে আছে, কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে এ স্কোয়ার দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমরা আবার কমন নেই, এখান থেকে যখন আমরা আবার কমন নেব তখন কি এটা তখন কি এটা প্রত্যেকটা কি আমাদের এক্স স্কোয়ার চলে আসবে। কিভাবে আসবে এটা দেখি এখন, এখন কি কিভাবে আসবে এটা দেখবো, এক্স ওয়াই জেড, কি এটা কি আমরা প্রথমে কমন নিয়েছি, এটাকে ব্র্যাকেট মানে প্রথমে যেহেতু এটা কমন আমরা কমন নিয়েছি, তাহলে এটা কি একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। রাখার ফলে এখন তারপরে যে এখানে যে আমাদের এখানে যেগুলো আছে ওইখান থেকে আবার কি কমন নেবো, কি কমন নেবো এক্স ওয়াই জেড আবারও কমন নেবো, আবারও কমন নেবো। তারপর আমাদের মানে কমন আমরা কি এই সংখ্যাটা পাবো, অর্থাৎ কি পাবো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা পাবো। কিন্তু ফোর পাবো একটু পর, একটু পরে ফোর পাবো, কিন্তু তার আগে আমরা এই সংখ্যাটা কিন্তু আগে আগে পেয়ে যাবো। কিভাবে পাবো এটা এখন দেখবো। এখন আমরা যেটা আসছে কলম আবার এখানে খেয়াল করতে, কলম ওয়ান টু থ্রি প্রত্যেকটা থেকে যদি আমরা কি এক্স ওয়াই জেড কমন নেবো আবার, তো প্রত্যেকটা থেকে আবার এক্স ওয়াই জেড কমন নেই, তাহলে এখানে কি থাকবে এক্স, এখান থেকে এক্স কমন কি ওয়ান, তারপর কি ওয়ান, তারপর আবার ওয়ান, তারপর কি আবার যখন আমরা কি ওয়াই কমন নেব, আবার এই এর সাথে কি কমন নেব ওয়াই কমন নেব। এখন কি ওয়াই কমন নিলে এখান থেকে ওয়ান, তারপর কি থাকে মাইনাস ওয়ান, এখন কি ওয়াই ওয়ান, তারপর কি আবার কি জেড কমন নেব, এখান থেকে জেড কমন নেব। তো পরবর্তী যেটা আমরা একদম নিচের সারি যেটা আছে ওখান থেকে আবার জেড কমন কি থাকবে এখানে ওয়ান ওয়ান, এখানে কি মাইনাস ওয়ান এটা থাকবে, এখানে এটা থাকবে। এটা থাকার পর কি হবে এখানে দেখতে হবে, কারণ কি যখন আমরা এটার সাথে এটা গুণ করবো তাহলে কি এ স্কোয়ার হবে, অর্থাৎ এ ইন্টু এ, কি এ স্কোয়ার যদি হয় তাহলে এটা ইন্টু এটা থেকে সম্পূর্ণ স্কোয়ার, স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আছে আমাদের, এটা আসছে, এটা আসার পরে আমাদেরকে এখানে আরো কিছু সংখ্যা কিন্তু পড়ে রয়েছে আমাদের, ঠিক এখানে এটা ধরতেছে না, সরি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এভাবে আছে। এখন এটা আমরা উপরে লিখবো, এই সাইডে লিখবো, এটা কি করবো আমরা এই সাইড লিখবো, এবং সাইড থেকে লিখবো এটা কি লিখবো এখানে কি এটার সাথে এটা যখন আমরা কি করবো এখানে এ স্কোয়ার পাবো আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর এখানে আরো কিছু সংখ্যা থাকবে কি ওয়ান 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 মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান, এই সংখ্যাগুলো কি এখানে থাকবে। থাকার পরে কি হবে এখানে আমাদের যেটা থাকবে এটাও কি আবার নেবো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই সংখ্যাগুলো কি এখানে থাকবে।
এই সংখ্যাগুলো এখানে থাকবে। তারপর তারপর আমাদের এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো তো এখানে থাকবে, কি একটা ব্র্যাকের মধ্যে রাখছি। তারপর যে সংখ্যাগুলো থাকবে আমরা কি এখান থেকে একটা একটা করে সংখ্যা নেব। এখন এখান থেকে যখন আমরা একটা একটা করে সংখ্যা নেবো তখন কি হবে, এখানে যদি আমরা কি ওয়ান নেই, এখান থেকে ধরো আমরা এই ওয়ান নিচ্ছি, মানে এই এখানে যে ওয়ানটা এই ওয়ান নিচ্ছে, এই ওয়ান কি এই সারি এবং এই কলম বাদ, এই সারি এবং এই কলম যখন বাদ দেবে এখানে কি হবে, মাইনাস ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, এটা। এখন আমাদের এখানে কি একটা সূত্র আছে না এখানে, মানে প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, আর যখন আমরা উপর দিকে যাবো ঠিক এইভাবে যাবো। প্রথমটা প্লাস তারপরটা মাইনাস আবার তারপরটাকে প্লাস আসবে, এইভাবে যদি আসে তখন আমাদের এখানে কি ওয়ান আছে, এই ওয়ান এর সাথে কি থাকবে এখানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। এখন এখান থেকে যখন আমরা এই ওয়ান এই ওয়ান হচ্ছে আমাদের যে এখানে যে সূত্র আছে ওই সূত্র ওয়ান হচ্ছে এটা। এখন এখান থেকে যখন আমরা এই ওয়ান কমন নেব তখন কি এটা সাথে এবং এটা কলম বাদ, তখন এখানে কি থাকবে ওয়ান, এর নিচে একটা কি আছে ওয়ান, তারপর এখানে ওয়ান, এখানে কি মাইনাস ওয়ান, এটা থাকবে। এটা থাকবে, এটা থাকার কারণে এখন কি আমাদের এই ওয়ান বাকি আছে, এই ওয়ান কি সূত্র কি, সূত্রে এখানে কি প্লাস তারপর কি এটা ওয়ান, এই ওয়ান এখানে রাখছি রাখছি। এখন যখন আমরা এই ওয়ান কমন নেব তখন কি থাকবে ওয়ান, এইখানে কি মাইনাস ওয়ান, ওয়ান বা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তারপর কি ওয়ান, আবার তারপর কি আছে এখানে কি আছে ওয়ান দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। এখন আবার দেখবো কি এখানে যেটা আছে ওটাই থাকবে, এখানে কি একটু ব্র্যাকেট হবে। এখন আমরা এটা ওয়ান ঠিক থাকবে, এই ওয়ানটা কি ঠিক আছে, তখন কি এটার সাথে এটা যখন গুণ করবো তখন কি হবে, মানে ওইটার সাথে ওটা যখন গুণ করবো তখন কি হবে ওই প্লাস, তারপর আবার মাইনাসে মাইনাসে আবার কি প্লাস, তো আমরা কি এটা ঠিক থাকবে ওয়ান। তখন আমরা এদিক থেকে এদিকে তখন এটা কি হবে জিরো। যখন আমরা কি এই দিক থেকে এদিকে যাবো তো তখন কি ওয়ান আর ওয়ান কি করতে হবে আমাদের, এখানে কি ওয়ান আর ওয়ান গুণ করবো মাইনাস ওয়ান, আবার এখানে কি আছে মাইনাস ওয়ান, এটা কি মাইনাস ওয়ান যেটা আছে ওটা, এটা এবং এটা যখন আমরা কি গুণ করবো তখন কি মানে এটা এটা যখন মানে যখন তখন আমাদের কি আসবে, তখন কি প্লাস আসবে, প্লাসটার পরে এখানে কি করতে হবে প্লাস এবং মাইনাস কি হবে মাইনাস ওয়ান, তারপর যখন এদিকে যাবো তখন এটা কি আবার কি মাইনাস ওয়ান, যখন এদিকে যাবো তখন এটা কি হবে মাইনাস ওয়ান আসবে, মাইনাস ওয়ান, তারপর কি যেটা প্লাস ওটা প্লাসে থাকবে, এটা কি প্লাসে প্লাসে থাকবে, তারপর এই ওয়ান এখানে থাকবে আর কি ব্র্যাকেট। যখন এদিকে গুণ করবো তখন কি হবে একদম কি প্লাস, আবার যখন এদিকে গুণ করবো তখন কি কি মাইনাস, মাইনাস এখানে ওয়ান, আর এখানে কি একটা মাইনাস দেওয়া আছে মাইনাস এখানে কি প্লাসে আসবে, তার মানে কি এটা আমাদের ঠিক থাকবে, মানে এটা আমাদের কি ঠিক থাকবে, কারণ এখানে বন্ধনী আছে, এই বন্ধনী এখানে বন্ধনী দিয়েছি আমরা। এখন এটা এবং এটা যখন গুণ করবো এই দুটো গুণ করবো মানে যখন আমরা বিয়োগ করবো তখন কি শূন্য, এটা কি শূন্য, এই শূন্যর সাথে যখন আমরা গুণন দেবো তখন কি সম্পূর্ণটা কি হবে শূন্য হবে, সেই শূন্য কি এখানে শূন্য দিয়ে দিয়েছি। এখন ওয়ান এবং ওয়ান গুণ করলে কি মাইনাস টু, মাইনাস টুর সাথে মাইনাস যে টু আছে মাইনাস টু এর সাথে যখন আমরা মাইনাস ওয়ান গুণ করবো তখন কি হবে প্লাস ওয়ান, তাহলে কি প্লাস মাইনাস টু এর সাথে যখন মানে মাইনাস টু এর সাথে যখন আমরা কি মাইনাস ওয়ান গুণ করবো তখন তখন এটা কি হবে, তখন এটা কি প্লাস টু এ আসবে, তো কি প্লাস টু, আর এখানে কি প্লাস টু, তো এখানে যে প্লাস আছে প্লাসটা এখানে দিয়ে দিছি আমরা। তারপর এখানে কি ওয়ান এবং ওয়ান গুণ ওয়ান এবং ওয়ান যখন যোগ করবো যখন টু, টুর সাথে যখন আমরা কি ওয়ান গুণ করবো তখন এটা কি টু আসবে, তখন এই টু আমরা এখানে দিয়ে দিছি। তার ব্র্যাকেট ক্লোজ করছি আমরা, মানে এটা যেখানে দেওয়া আছে এটা এখানে দিয়ে দিলাম আমরা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সরি ইন্টু জেড স্কোয়ার দিলাম। এখন কি আমরা এই দুটো কি আমরা যোগ করব, যোগ করার পর এখানে মানে এটা তো মানে ইন্টু আকারে আছে ইন্টু দিয়ে দিচ্ছি আমরা, যখন এই দুটো এখানে আমরা যোগ করবো তখন এই ফোর আসবে, ফোর আসবে তখন কি আবার ইকুয়াল দিয়ে দেখবো কি, তাহলে ফোরটাকে আমরা ফোরটা কি সামনে নিতে পারি, অবশ্যই নিতে পারি, অবশ্যই পারি, কারণ এখানে আমাদের প্রমাণে এখন দেখতে হবে ফোর কি, ফোর এখানে কি মানে শেষে আছে নাকি শুরুতে আছে, শেষে আছে নাকি শুরুতে আছে এটা দেখতে হবে। এখন যেহেতু এটা এখানে কি শুরুতে আছে তাহলে আমরা ফোরটা আমাদের এখানে কি শেষে দেওয়া আছে, আমরা ফোরটা কি সামনে নিয়ে আসবো, একটু সাজিয়ে দেখবো। তাহলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কি আমাদের প্রমাণ করতে বলছে, এটাই এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, কারণ এখানে আমাদের প্রমাণে যেটা বলছে আমরা কি আমরা কি ওটা 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 পাইছি আর কি, আমরা কি মানে লেফট সাইড থেকে আমরা কি রাইট সাইড পাইছি, তার মানে কি যেটা এখানে দেওয়া আছে কি গ্রামারের নীতি। এখন আমরা গ্রামার নীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, গ্রামার নীতিটা আসলে কি, গ্রামার নীতির মধ্যে এখানে কি তিনটা, এখানে যেরকম একটা সমীকরণ দেওয়া আছে এক নম্বর এক দুই এবং তিনটা, এখান থেকে তিনটা সমীকরণ দেওয়া আছে। এখন তিনটা সমীকরণের মধ্যে তিনটা ফলক দেওয়া আছে কি এক্স
ওয়াই এবং কি জে, এই তিনটা চলক দেওয়া আছে এখানে। এখন এই গ্রামারের নীতি অনুসারে আমাদের এই তিনটা চলকের মান বের করতে হবে, অর্থাৎ এইখানে যে তিনটা চলক দেওয়া আছে এবং প্রত্যেকটা চলকের মান কত, অর্থাৎ আমরা কিন্তু এখানে জানি না যে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল হট, ওয়াই ইকুয়াল কি জেড ইকুয়াল হট। আমরা কিন্তু এখানে একটা মানও জানি না, আমাদের এখন এই গ্রামার নীতি অনুসারে এই মানগুলো বের করতে হবে। এখন আমাদের এই গ্রামার নীতি অনুসারে মানগুলো কিভাবে বের করবো এটা আমাদের দেখতে হবে। মানে এখানে এক একটা মান এক এক ধরনের আসতে পারে, এটা কোনো ঠিক না। মান এক একটা মান এক এক ধরনের আসবেই। এখন আমরা কিভাবে মান বের করব, এখন আমরা এটা আসতে হবে। তার মানে এখানে আমরা আসবো পরে, এখানে আস্তে আস্তে আসবো আমরা। আসার আগে এখানে আমাদের দুইটা দুইটা জিনিস দেখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি এই সম্পূর্ণটার মান আমরা কিভাবে আনবো, এবং এখানে আমরা এক্স এবং ওয়াই জেড এই চলক আমরা এর মানগুলো আমরা কিভাবে বের করব। এখন আমরা কি করব, এখানে সম্পূর্ণ যেটা দেওয়া আছে আমরা কি ধরি কি ডি ইকুয়াল, এটা ডি ইকুয়াল কি এই সমীকরণ 3 দেওয়া আছে। এখন কি ডি ইকুয়াল সমীকরণ কি এই সমীকরণ দেওয়া থাকে কি। এখন এখানে যে আমাদের চলক গুলো দেওয়া আছে, এখানে কি প্রত্যেকটাতে আমাদের কি তিনটা করে চলক দেওয়া আছে। অনেকটাতে দুইটা চলক থাকতে পারে, তিনটা দুইটা চলক থাকবেই, দুইটা তিনটা এরকম চলক থাকবে দুইটা। এখানে যে কোনো চলক থাকতে পারে, এ বি সি ডি থাকতে পারে, অথবা এক্স ওয়াই জেড এরকম যে কোনো চলক থাকতে পারে। কিন্তু এখানে আমাদেরকে তিনটা চলক দেওয়া আছে। আবার কি এইখানে যেটা আছে 3 নম্বর সমীকরণ, এখানে কিন্তু চলক দেওয়া আছে দুইটা, একটা এক্স এবং ওয়াই, কিন্তু আমাদের এখানে জেড চলক দেওয়া নেই। তার মধ্যে আমাদের এখানে কি জেড চলক ধরতে হবে কি আমরা জিরো ইন্টু কি জেড, জিরো ইন্টু জেড। এখন আমরা জিরো ইন্টু জেড যদি এখানে চলক ধরি, এখানে জিরোর সাথে জেড একটা চলক ধরি, তাহলে এটা মান কত হবে, জিরোই আসবে। তার মানে কি এটা চলক ধরা যাবে, জিরোর সাথে জেড কি চলক ধরা যাবে। এখন যদি ধরা যায় তার মধ্যে আমাদের একটা মান কত হবে, প্রথম কি একটা ডি এর মান আসবে। এখান থেকে ডি এর মান কিভাবে আসবে, প্রত্যেকটা চলক মানে এখানে যে চলক গুলো তার সহগগুলো কত, এই সহগগুলো দিয়ে আমরা কি এখানে যে ডি দেওয়া আছে এটা ডি ধরছি, এর মান একটা আসবে। ডি এর মান কত আসবে, ডি এর মান কি হবে, এখন এখানে এক্স এর সহগ কত, প্রত্যেকটাতে এক্স এর সহগ কত। তখন কি প্রথম এটা দেওয়া আছে, এখানে এক্স এর সহগ কত 3, এখানে ওয়াই এর সহগ কত 1, এবং জেড এর সহগ কত 1। তারপর কত আর এটা আমাদের নির্ণয়কের মাধ্যমে কি ডি এর মান বের করতে হবে। আবার নির্ণয়কের মাধ্যমে আমরা কি মানে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এখন আমরা মানগুলো বের করবো। এখানে কি এক্স এর চলক এখানে কত আছে 1, আর এর সহগ কত 1, এখানে জেড এর সহগ 1, কিন্তু এখানে ওয়াই সহগ 1, কিন্তু জেড এর সহগ কি -1। যেটা যে চিহ্ন মানে এখানে আবার একটা মনের মাথায় রাখতে হবে, আমাদের এখানে যে চলকের সহগগুলো আছে সেই সহগগুলোর সাথে আমাদের মানে এই সহগগুলো কি মানে ধনাত্মক নাকি ঋণাত্মক। যদি ধনাত্মক হয় তাহলে আমাদেরকে চিহ্ন দেওয়া লাগবে না, কারণ এখানে যদি আবার ঋণাত্মক হয় তাহলে আমাদেরকে চিহ্নগুলো দেওয়া লাগবে, এটা মাস্ট। মানে ঋণাত্মক চিহ্ন দেওয়া গুলো, যেমন এখানে কি মানে এক্স মানে জেড যে এখানে আছে, যে আমরা জেড আছে যেটার এখানে সহগ কত -1, -1 দিয়ে দিচ্ছি আমরা। তারপর এখানে কি মানে এক্স এর সহগ কত 5, এক্স এর সহগ কত 5, এখানে ওয়াই এর সহগ কত -9, এখানে ওয়াই এর সহগ কত -9, ওয়াই এর সহগ যদি -9 হয়, এখানে তোমরা জেড এর সহগ জানি, জেড এখানে জেড দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কি এটা এভাবে লিখতে পারি 5x -9 ওয়াই, এখানে কি প্লাস 0 ইন্টু জেড কি ইকুয়াল কত 1, 0 টু জেড 1। কারণ কি জিরোর সাথে যখন এটা গুণ করবো তখন কি সংখ্যাটা 0 হয়, মান কত হবে প্লাস কত 0, প্লাস 0 যদি হয় কি আমরা এটাই করতে আবার এটাই আসে, তাহলে কি এখানে কি 0 আমরা কি কোন সংখ্যাটা 0 যখন গুণ করবো কি সম্পূর্ণটা কি 0 হয়, তাহলে কি এই মানটা কি 0 আসবে। 0 যদি আসে তাহলে আমরা কি এখানে কি করতে পারি, তাহলে আমরা এই লাইনটাকে এখানে যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি 5x -9 y প্লাস 0 z ইকুয়েশন 1। তো আমরা কি কাটলাম এটা, এটাই কি এভাবে লেখা যায়। এখানে কি এটা ইনটু আকারে আছে, এটা 10 ইনটু আকারে আছে, এটা এইভাবে লেখা যায়। তাহলে এটা মান কত হবে 0, মান কত হবে 0। এখন এর সমাধান করবো কিভাবে, এখন এটা নির্ণয়ের মাধ্যমে এটা সমাধানে আসবো। এখন কি ডি এর মান বের করবো। ডি এর মান বের করার পূর্বে এখন কি হবে, এক্স ওয়াই জেড এর মানে মানগুলো আনবো। আসলে এক্স ওয়াই জেড এর মানগুলো আনবো, এটা একটু পরে আসতেছি। আমরা প্রথম ডি এর মান এখানে একটু বের করে রাখি। ডি এর মান কি এখানে বের করবো কি, এখানে কি যদি আমরা কি এখানে 3 নেই তাহলে এখানে কি আসবে, এখন আমরা কি 3 নিব এখানে কমন, তাহলে কি আমাদের এই সারি এবং এই কলম বাদ, তাহলে কিন্তু 1 1 এটা থাকবে। 1 এর সাথে যখন 0 গুণ করবো তখন 0
যখন ওয়ানের সাথে যখন জিরো গুণ করবো তখন কি হবে, এটা জিরো হবে। এবং -9 এবং -1 গুণ করে কি +9 আর সূত্র কি ছিল মাইনাস, তাহলে কি হবে +9 ইন্টু তো মাইনাস, তারপর তো এই মাইনাসটা এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু আমাদের সূত্র মাইনাস কিরকম, এটা তো আগে দেওয়া আছে কি প্লাস মাইনাস প্লাস, আবার কি মাইনাস প্লাস সরি মাইনাস, তাহলে কি প্লাস মাইনাস প্লাস, এটা কিন্তু এইভাবে। তো ঠিক এইখানে যে মানে এখানের মধ্যে যে মানে মানে সহগুলো মানে চলকের সবগুলো আছে, এখানে যে চলকের সবগুলো আছে তার সবগুলো কি মাইনাস প্লাস কিভাবে আছে, এটা কিন্তু এইভাবে দেওয়া আছে, এখানে যেভাবে আছে ঠিক এইগুলো কিন্তু এখানে এইভাবে পাওয়া আছে। এখন এখানে যে সংখ্যাগুলো আছে আমাদের প্রত্যেকটার মান কিভাবে প্লাস কিভাবে মাইনাস আছে এটা কিন্তু এইভাবে আছে। তার কি এটা কি সূত্রের মাইনাস, এটা কি সূত্র মানে এই মাইনাসটা আসলে এটা সূত্র মাইনাস, মাইনাস। তারপর এখানে আমরা কি কমন নেবো, ওয়ান কমন নেবো। এখানে কি কমন নেবো, ওয়ান কমন নেবো। ওয়ান কমন গেলে কি থাকবে এখানে, এখানে যখন ওয়ান কমন নেবো তাহলে কি এটা কি সম্পূর্ণটা কি বাদ, এবং এটা কি সম্পূর্ণটা বাদ। এখন এই দুটো যখন বাদ যাবে, এখন ওয়ানের সারি এবং অনেক কলম যখন বাদ যাবে এখানে থাকবে 1 5, এখানে -1, এখানে 0। তাহলে কি যখন আমরা এইটার সাথে এটা গুণ করবো তখন কি হবে 0, আবার যখন এইটার সাথে এটা গুণ করবো তখন কি হবে, যখন কি নিচ থেকে উপরে যাবে তখন কি হবে আসলে মাইনাস, আর এখানে যখন এই যে কি যাবে তখন কি মাইনাস, তখন মাইনাস আর মাইনাস ইয়ে করলে গুণ করলে কত 1, আর 5 কে 1 এর সাথে গুণ করলে 5। এখন এখন আমরা কি আনবো 1 আনবো, আর এখন আমরা কি করব, এখানে প্লাস এই 1 কি 1 কে সংখ্যা কি প্লাসের সংখ্যা, 1 কি প্লাসের সংখ্যা। এখন এখানে যখন কি 1 নিব, এখানে আমরা 1 নিচ্ছি, এখানে 1 নেওয়ার পরে কি এটা এবং এটা কি সম্পূর্ণ কি বাদ, এখন সম্পূর্ণ যখন কি বাদ দেবো এখানে কি থাকবে 1, এখানে কি -9, এখানে 5, এখানে 1, 1 এর সাথে 9, 1 এর সাথে যখন -9 আমরা কি করবো 1 এর সাথে -9 গুণ করব, 1 এর সাথে যখন -9 গুণ করবো তখন এটা কি হবে -9, আর এখানে কত -5। এটা ঠিক এইভাবে আসবে, এভাবে আসার পরে এখানে কি এখানে আসবে কি এখানে হবে কি -27, কারণ কারণ কি মানে এটা কি শূন্য, মানে মাইনাস যখন আমরা +9 এর গুণ করব তখন হবে -9, -9 থেকে যখন 0 আমরা -9 থেকে 0 কি যোগ করব তখন কি -9 আসবে। আর -9 এর সাথে কি যখন 3 এখানে কি করব 3 গুণ করব -27। অনুরূপভাবে এটা আসবে কত -5, এটা আসবে কত এটা আসবে কত 14, মাইনাস কত এখানে আসবে কত মাইনাস কত -14। তো এটা 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 আসলে কত মাইনাস কত -14, এখন -14 আসছে। এখন এটা প্রত্যেকটা আমরা কি করবো এখন মানে এখানে প্রত্যেকটা মানে বিয়োগ আছে, প্রত্যেকটা বিয়োগের সমষ্টি কত আমরা এটা বের করবো। যখন 9 আসা 9 16 এর 6 1 3 1 4 শেষ হলো। এখানে ডি এর মান আছে কত বলি, এখানে আমরা ডি ধরছি, এটা মানে ক্রমান্বিত এটা ডি ধরছি, ডি এর মান কত হচ্ছে -46, মাইনাস কত 46, -46। তারপর আরেকটা সূত্র আছে সেটা কি, আমরা এখানে ডি লিখে রাখি, এখানে ডি ইকুয়াল কত -46, এখানে আমাদের ডি ইকুয়াল কত -46, এখন ডি ইকুয়াল কত হচ্ছে -46। এখন আমরা এটা মুছবো, ডি ইকুয়াল -46, তারপর কি এখন যখন আমরা কি যখন আমরা এক্স এর মান বের করবো, তখন কি যখন আমরা এক্স এর মান করবো তখন ডি এক্স বাই ডি, ওয়াই এর মান করবো ডি ডি ওয়াই বাই ডি, জেড এর মান বের করবো যখন তখন কি হবে ডি জেড বাই ডি। ঠিক সূত্রটা এইভাবে, মানে যখন আমাদের এখানে যে চলক গুলো দেওয়া আছে আমাদেরকে ক্রমান্বিত কি আমাদের যে সমীকরণ গুলো দেওয়া থাকবে তার প্রত্যেকটার মান বের করতে হবে। মানে আমাদের এক্স ইকুয়াল কত, জেড ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল কত, এখানে প্রত্যেকটা কি মান বের করতে হবে। প্রত্যেকটা মান বের করার জন্য কি আগে আমরা এইভাবে কি যেভাবে ডি এর মান বের করছি, মানে যেভাবে ডি এর মান বের করতে হবে নির্ণায়কের মাধ্যমে ম্যাট্রিক্সের মাধ্যমে কি আগে আগে আমরা কি করব বের করবো, মানে ডি এর মানে এখানে কি করছে ডি ইকুয়াল কত
এটা বের করবে। আমাদের ডি ইকুয়াল কত -41 আসছে। এখন আমরা -41 কিন্তু আমরা কি এক্স এর মান জানি, অথবা এক্স এর মান এখন আমরা জানি না, এখন আমরা খুঁজে পাই না। কারণ কি আমরা এক্স এর মান যখন বের করবো তখন আমাদের এই সূত্র একটা মাথায় রাখতে হবে। এটা কি এক্স ইকুয়াল dx বাই ডি, ওয়াই ইকুয়াল কি dy বাই ডি, এবং জেড ইকুয়াল কি dz বাই ডি। আমরা এই সূত্রটা মাথায় রাখতে হবে, এটা আমরা সবাই একটু মাথায় রাখবো। এটা একটু সবাই এটা এখানে লিখে দেই, ডি সরি x ইকুয়াল কত ডি এক্স বাই ডি, জেড ইকুয়াল ডি জেড বাই ডি জেড বাই ডি, ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি। এটা কি সূত্র? এখন একটা সূত্র, যেহেতু এটা এটা কি আমরা এটা সূত্র, কিন্তু এখান থেকে আমরা প্রত্যেকটা মান জানি না, এখান থেকে বের করবো। এখন এখান থেকে বের করবো। এখন যখন আমরা এখান থেকে এক্স ওয়াই এবং জেড এর মান বের করবো, তখন এখানে আমাদের আগে লক্ষ্য রাখতে হবে সেটা কি। এখন আমরা ইকুয়েশনের একদম ডান পাশে কি মানে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি কি দেওয়া আছে এগুলো আমাদের মাথায় রাখবে। এখানে কি 10 0, এখানে কত 1, মানে ইকুয়েশনের প্রত্যেকটা ইকুয়েশনের ডান পাশে কি দেওয়া আছে 10 0 1 দেওয়া আছে, মানে প্রথমবার 10, তারপর তো 0, তারপর দেওয়া আছে কত 1 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে। এখন আমরা যেহেতু প্রথম কি আমরা এক্স এর মান যখন বের করবো তখন প্রথম ইকুয়েশন মানে প্রথম আমাদের মানে সংখ্যা কি দেওয়া আছে এক্স দেওয়া আছে। এখন আমরা এখানে কি লিখবো তাহলে dx, কি লিখছি এখানে, যেহেতু এখানে কি লিখছি dx লিখছি, তারপর এখানে শেষে কি আছে এখানে 10 আছে, শেষে কি আছে 10 আছে। তার মানে কি এখানে কি থাকবে এইটুকাটা এখানে থাকবে না, ওইটুকার এখানে কি থাকবে না, ওখানে কি আসবে 10 এখানে আসবে। তারপরে যখন দ্বিতীয় সমীকরণ আসবে তখন কি এখানে x থাকবে না, এখানে 0টা এখানে আসবে। আর যখন তৃতীয় সমীকরণ আসবে তখন এখানে 5x থাকবে না, এখানে কিন্তু 1টা এখানে আসবে। কিরকম আসবে, তখন আমরা এর মান এই যে মাত্রাগুলো আছে x ও z এর মাত্রাগুলো মাত্রাগুলো সরাসরি এখানে দেবো, এখানে একটু বোঝার চেষ্টা করবো আমরা। তখন এখানে কি দেবো 10, এখন 10 কি আছে প্লাস না মাইনাস আছে, যে 10 কি আছে প্লাস আছে, যা প্লাস 10 দিয়ে দিয়েছি। তারপরে 10 দিয়েছি, এখন তারপর কি শুধু x আছে, x কি এখানে প্লাস না মাইনাস, x প্লাস মাইনাস এটা আমরা দেখবো না। এখানে দেখবো আমরা ইকুয়েশন পাশে এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা কি প্লাস আছে না মাইনাস আছে, ওইটা যদি মাইনাসে থাকে তাহলে আমরা এখানে মাইনাসে দেবো, যদি প্লাস থাকে তাহলে ওটা আমরা কি প্লাসে দেবো। তার মানে এখানে কি দেওয়া হচ্ছে 0, তাহলে এখানে কি হবে 0, এখানে কি হবে 0। তারপর এখানে কি দাও 1 দেওয়া আছে এখানে, তারপর এখানে কি দাও 1 দেওয়া আছে, তোমরা এখানে কি আসবে 1 আসবে এখানে, 1 আসবে এখানে। এবং তারপরে যে আমাদের মানে মানে ইয়াগুলো আছে মানে তারপরে যে আমাদের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা ঠিক মনে থাকবো। y এর এখানে y এর সহগ কত, y এর সহগ কত 1, z এর সহগ +1, তারপর কত y এর সহগ +1, z এর সহগ -1, তারপরে y এর সহগ কত -9, z এর সহগ কত 0, z এর সহগ কত 0। তাহলে আমরা এটা সমাধান করি। এখানে প্রথম কি 10 নেব, প্রথম কি 10 নেওয়ার পর কি এটা এবং এটা কি বাদ, তাহলে কি এটা গুণ করলে কত 0, আর এটা গুণ করলে কত মাইনাস একদম কত -9, এটা -9 একবার দিয়ে দিচ্ছি আমরা। এটা বারবার যাওয়ার করতেছে না, কারণ -9 কিভাবে হচ্ছে এটা তো জানি। কারণ কি এখানে কি কারণ এখানে কি আসবে, এখানে কি একটা আমাদের কি যখন কি নিচের দিকে কোনো জিনিস উপর দিকে হবে তখন ওটা কি মাইনাস হয়, তখন এটা এখানে কি হবে মাইনাস হবে, তখন তো মাইনাস হবে। আর উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন থেকে প্লাসের মানে প্লাসের হবে, তখন কি এটা নিচের থেকে উপরে গেছে কি নিচের থেকে উপরে যদি যায় এটা মাইনাস কি মাইনাস, আর এটা গুণ করলে মানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস কত +9 হবে, +9, তো 9 আর এটা কি -9, তো -9 এখানে আমরা একবার দিয়েছি কত -9, এখানে কি আমরা একবার দিয়েছি -9, একবার -9। এখন আমরা আমাদের কি করব, তারপর সংখ্যা কত আছে -1, এটা কিন্তু সূত্রে এটা এই মাইনাসটা কিন্তু সূত্র মানে এটা কি মাইনাস এমনি এমনি আসে না, এখানে মাইনাস দিতে হবে, তাহলে সূত্র মাইনাস। এখন এখানে কি নেব আমরা এই 1 নেব, এইটুক নেব আমরা এখানে। এই যখন আমরা এই 1 নেব তখন এই সারি এবং এই কলম বাদ, এই সারি এবং এই কলম যখন বাদ দেবো তখন এখানে 1 দিতে হবে আমাদের, 1 দিতে হবে। তার মানে এখানে কি 0 আর এখানে 0 গুণ করলে কত 0, এখানে 1 আর -1 গুণ করলে +1, কত +1, তারপর আবার এইটা বাদ, অনুরূপ ভাবে কত এটা বাদ, তারপর থাকবে তো আমাদের এইটুক থাকবে, আমাদের এইটুক এটা প্লাস, এখানে +1 ইকুয়েশন করে +1, তো এই 0 সাথে 9 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে -1, তাহলে ইকুয়াল কত হবে এখানে, এখানে ইকুয়াল কত হবে, এখানে 10 এর সাথে 9 গুণ করলে -90, এখানে কত মাইনাস কত -90 আসবে, আর এখানে কত
এটার সাথে এটা গুণ করলে -1, আর এটার সাথে 1, এটার সাথে যদি আমরা 1 গুণ করি, এটার সাথে -1 গুণ করবো তাহলে -1। তাহলে তাহলে এখানে কি, তাহলে এখানে আসছে কি -92। তাহলে কি আসতেছে এখানে -92 আসতেছে। তা এটা -92 আসছে, এখানে -92 যদি আসে তাহলে এখানে আমরা এখানে এখন আমরা কি, আমরা ডি এর মান জানি, তো 46, এবং ডিএক্স এর মান আমরা পাইছি তো -92%। ডিএক্স এর মান কত হচ্ছে -92। এখন আমরা কি শুধু এক্স এর মান বের করতে পারবো না, এখন আমরা এখানে যে আমাদের সূত্র আছে এই সূত্রের মধ্যে যদি আমরা এই এই দুটো ফর্মুলা, মানে এই ফর্মুলার মধ্যে যদি মানে যেটা যেটা আমরা আমাদের এখানে পাওয়া গেছে ওই সংখ্যা যদি আমরা দেই এখানে, তাহলে কি আমাদের এক্স এর মান বের হয়ে আসবে। কিভাবে করবো, কি এক্স ইকুয়াল কি হবে এখানে ডি এক্স বাই ডি, অর্থাৎ ডি এক্স এর মান কত -92, আর এখানে -46, কত -46। এখন কি এই মাইনাস কাটাকাটি যায়, যায়, কাটাকাটি যায়। তাহলে এখন কত, এটা এবং এটা কত কত থাকে, এখানে কত থাকবে, এখানে থাকবে কত 2 প্লাস কত +2, কারণ কি 46 গুণ কত 92, তাহলে এক্স এর মান কত আছে 2, এক্স এর মান আসবে কত 2। অনুরূপ ভাবে কেন ওয়াই মান বের করতে পারবো, মানে এটা এক্স এর মান যেভাবে আসছে মানে ওয়াই মানটা ঠিক এইভাবে আসবে, ওয়াই মানটা ঠিক এইভাবে আসবে। তাহলে এখানে আমরা এক্স এর মান কত আছে 92, এক্স এর মান আমরা এখানে লিখে রাখবো, এক্স ইকুয়াল কত 2 +2, এক্স ইকুয়াল কত পাইছি আমরা +2। এখন ঠিক আমরা ওয়াই এর মানটা বের করব, ঠিক কি করব, ওয়াই এর মানটা বের করব, কি ওয়াই এর মান বের করব, ওয়াই এর মান বের করব। তাহলে কি এখানে dy, দেখো তো dy যখন দিব আমরা এখানে, তারপর আবার এখানে আবার মানে এখানে যে আমাদের সমীকরণগুলো দেওয়া আছে একগুলো আমাদের সমীকরণগুলো দেখতে হবে যে এখানে কি কি দেওয়া আছে, এবং y এর সাথে কি মানে y যে চলক আছে এই y চলকের সাথে আমাদের সবগুলো কি দেওয়া আছে এই সবগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং শেষে দেখতে হবে যে আমাদের সমীকরণের শেষে একদম বাম দিকে আমাদের সংখ্যাগুলো কি দেওয়া আছে, এগুলো ধনাত্মক সংখ্যা দেওয়া আছে নাকি আমাদের ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে। এগুলো যদি কখনো ধনাত্মক সংখ্যা থাকে তাহলে সেগুলো ধনাত্মক আকারে বলবে, যদি ঋণাত্মক সংখ্যা দেওয়া মানে ঋণাত্মক সংখ্যা দেওয়া থাকে সেগুলো ঋণাত্মক আকারে এখানে বসবে। এখন আমরা ওয়াই এর মান ডি ওয়াই এর মান বের করবো, এখন ডি এক্স এর মান যেভাবে বের করছে ডি ওয়াই এর মান সেভাবেই বের করব। এখন ডি ওয়াই এর মান কি, এক্স এর এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত 3, এখানে এক্স এর সহগ কত 1, তারপরে এক্স এর সহগ কত 5। এখন আমরা যেহেতু ওয়াই মানে ওয়াই চলকের মান বের করবো, তাহলে ওয়াই চলক কি কত দেবো, এখানে কত আছে 10 +10, তাহলে ওয়াই ইকুয়াল কি +10 দেবো। একদম আমরা এখানে যে প্লাসটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই যে প্লাসটা দেওয়া আছে এই প্লাসের কারণে আমরা এখানে প্লাস করছি, এটা কিন্তু না, কারণ এটাকে আমাদের এটা কি মানে একদম এই সমীকরণের শেষের যে সংখ্যা আছে সেটা কি প্লাস, মানে যেহেতু কি প্লাজে আছে সেহেতু আমরা কি প্লাজে দিয়ে দিচ্ছি এখানে। তারপরে ওয়াই চলকের সহগ কত, এখানে কত 0, কারণ শেষে কি দেওয়া আছে 0 দেওয়া আছে, এবং একদম শেষে সমীকরণে ওয়াই, এখানে ওয়াই এখানে শেষে দেওয়া সমীকরণ শেষে দেওয়া 1, তাহলে এখানে ওয়াই ইকুয়াল কি আমরা ওই 1 দেবো, এখানে একটু মাইনাস যে আছে আমরা এখানে -1 দেবো, কারণ আমাদের যে 1 দেওয়া আছে সেই 1 কে আছে সেই 1 দেওয়া আছে প্লাসে দেওয়া আছে, সেই কারণে আমরা কি দেবো এখানে 1 দেবো, সে কারণে আমরা এখানে কি দেবো 1 দেবো। এখন আমাদের জেটের মানে যে চলকের সবগুলো কি কি দেওয়া আছে সেগুলো একদম আমরা এখানে দিয়ে দেবো। জেটের সব মানে প্রথমে কি দেওয়া আছে 1 দেওয়া আছে, তারপর দেওয়া আছে কত, তারপর দেওয়া আছে -1, তারপর দেওয়া আছে কত 0, তারপর কত আছে 0 দেওয়া আছে, কারণ 0 এর সাথে যদি আমরা x মানে কোন সংখ্যা যোগ করি, কোন সংখ্যা বা কোন রাশি কোন ধ্রুব সংখ্যা গুণ করি তাহলে ওটা সম্পূর্ণ 0 আসবে, সম্পূর্ণ কি 0 আসবে। তার মানে কি জেটের মানে জেট চলক সব কত এখানে 0, তখন কি এখন dy এর মান বের করি আমরা, এখানে কত dy এর মান বের করব, কত d এর মান বের করব, d এর মান প্রথম কি নেব এখানে 3, প্রথম কি নিচ্ছি 3 নিচ্ছি, তাহলে কি এই 0 গুণ করলে কত হবে এখানে 0, এবং এখানে গুণ করবো এই দুটা পরে +1 মাইনাস করবে 10 ইকুয়াল কত, এখানে +1 কিভাবে আসছে, এই কি হচ্ছে কারণ এই পাশে যখন যাবে একটু মাইনাস, এই পাশে যখন যাবে মাইনাস, এবং এই মাইনাস এবং এটা প্লাস আর প্লাস গুণ করবো মাইনাস, এবং এই দুটো গুণ করবো তখন কি হবে +1, যে +1 এটা দিচ্ছি আমরা,
সে প্লাস ওয়ান কি এখানে দিয়েছি, তারপর কি টেন, টেন যখন নিচ্ছি এখানে যখন টেন নিচ্ছি তখন কি হবে, তখন এটা এবং এটা বাদ যখন এইটা গুণ হবে আর এটা গুণ হবে, তখন ওয়ান আর জিরো গুণ করলে কত হবে, জিরো, প্লাস এই যখন মাইনাস, আর এখানে কত মাইনাস ফাইভ, মাইনাস 5, তারপর কত নেবো আমরা, ওয়ানে নেবো, প্লাস কত, প্লাস ওয়ান, যখন প্লাস ওয়ান নেবো তখন আমরা কি, তখন এটা এটা এবং এটা এটা গুণ হবে, তখন কি হবে এখানে ওয়ান প্লাস, সরি ওয়ান মাইনাস 5 আর জিরো গুণ করলে জিরো, এটা আমাদের অ্যান্সার। এটা এখন অ্যান্সার আসে, অ্যান্সার আসবে এখন। তো তখন কি, যখন আমরা তিনের সাথে মানে এটা যোগ করবো, ওয়ান ওয়ান তিনের তখন গুণ করবো থ্রি, আর এখানে কত মাইনাস ফাইভ আর মাইনাস গুণ করবো কি +5, +5 এর সাথে তখন আমরা কি টেন গুণ করবো, টেন কে -10 গুণ করবো তখন কি -50, কত হবে -50 আসবে, -50। তারপরে কত ওয়ান দেওয়া আছে, ওয়ান এবং ওয়ান গুণ করলে কত হবে, ওয়ান এবং ওয়ান যখন গুণ করবো তখন কি প্লাস, ওয়ান এবং ওয়ান যখন গুণ করবো তখন কি প্লাস ওয়ান, এটা প্লাস কত, +1, +1 আর ভেতরে এই দুটো গুণ করলে কত, 4×50 থেকে 50 থেকে -50 + 4 ইকুয়াল কত, -46, কত -46। অতএব অতএব y ইকুয়াল dy/d সমান কত, -46/-46 সমান কত, 1। তাহলে y ইকুয়াল কত, তাহলে এখানে কত, y ইকুয়েশন কত, 1। তাহলে আমরা কত, y ইকুয়েশন কত পাইছি, আমরা এখানে 1 পাইছি, y ইকুয়েশন 1। কারণ y ইকুয়েশন 1 যখন পাইছি তখন আমাদের কি চলক আরেকটা চলক আসছে, সেটা কি, ওই জেড চলক আছে, আমরা কিন্তু জেড চলকের মান এখন বের করে নিই, আমাদের এরপরে চলক আছে কত, জেড, যেটা আমরা ঠিক একই ভাবে বের করবো, তখন কি ডি জেড ইকুয়াল কত আসবে, এখানে ডি জেড ইকুয়াল কত হবে, আমরা এটা কি এখন এখন একটু মানে চিন্তা ভাবনা করতে পারছি আসলে এই মানটা কিভাবে বের করবো, এটা কি আমাদের মাথায় আস্তে আস্তে কি এটা আসতেছে। এখন কি, এখন এখানে দেখো মানে আমরা দ্বিতীয় মান যখন বের করবো তখন কি আমরা এই দুইটা কাজ শেষ, এই দুটো আমরা কাজ শেষ, ওই দুটো সব কি মানে যেগুলো আছে ওইগুলো আমরা কি আগে দিয়ে দেবো। এখন এইগুলো সব দিয়ে এখানে কি থ্রি, তারপর ওয়ান, তারপর 5, -9, 1, তারপর এখানে কত, 1, তারপর কত এখানে যেটা আসবে কত 10, এই 10 এখানে আসবে এই জিরো, তো এখানে আসবে জিরো, তারপর কি এখানে 1, তো এখানে কি 1 আসবে এখানে। ঠিক আগেরটা যেভাবে সমাধান করছি আমরা, ঠিক এর আগের দুটো যেভাবে সমাধান করছি, সমাধান করার পর কি বলছি আমরা, ওয়াই এর মান পাচ্ছি এবং এক্স এর মান পাচ্ছি, কিন্তু আমাদের এখন একটা একটা চলক বাকি আছে, সেটা কি জেড চলক, জেড চলকের মান আমরা এখন কি বের করবো, জেড চলকের মান কি এটা কিন্তু আমরা জানি, এটা আমরা এখন বের করবো, তাও কি এখানে কি থ্রি, থ্রি নিচ্ছি, থ্রির পর এখানে কি আসবে 1 - 0, কারণ কি এটা যখন গুণ করবো 1, এটা যখন করবো তখন হবে 0, মানে সূত্র মাইনাস এটা তো ও কি নেবো এখানে 1 1 নিচে, তারপর এই এই গুণ করবো কে 1, এবং 5 এবং 0 গুণ করলে -0, +10, প্লাস কত, +10, কি আছে এখানে +10, যখন এই 10 এখানে নিয়েছি, তারপর এখানে কি থাকবে -9, -9, তারপর কত থাকে, 1 এর সাথে যখন -9 গুণ করবো তখন কি হবে -9, তারপর 5 এর সাথে যখন এই যে গুণ করবো তখন কি হবে, মাইনাস চিহ্ন হবে, এটা কি মাইনাস চিহ্ন হবে, তাহলে -5, এটা কি 3 - 1, 3 - 1 প্লাস 10 মাইনাস ইন্টু কত হবে এখানে 14, তাহলে এখানে কত আসতেছে 2, মানে এটা তো ইয়ে করবো তো 2 - 10, তাহলে 10, তাহলে এখানে আসবে কত, তাহলে এখানে আসবে কত 10 এর সাথে যদি আমরা 14 গুণ করি তাহলে 140, তাহলে ইকুয়েশন কত আসবে 103, তাহলে y z = তাহলে আমরা কি dz/d, এখানে কি জেড ইকুয়েশন, এটা জেড ইকুয়েশন কত, জেড ইকুয়েশন এটা পাইছি আমরা, এখানে কি মাইনাস জেড ইকুয়েশন পাইছি, তাহলে ডি যেটা মান কত -138, এবং এখানে কত মাইনাস কত
46। এখন এখানে কত মাইনাস, কত মাইনাস 46, মাইনাস 46। তাহলে এটা কতবার যায় এখানে, এখানে ভাগ করলে আমরা কি পাবো, মাইনাস 46। তাহলে যেহেতু এটা কি, এটাকে ভাগ করা যায় না, সেহেতু এটা এইভাবে এইভাবে রাখতে হবে। মাইনাস মাইনাস কাটাকাটি, মাইনাস মাইনাস কাটাকাটি কত, 138 কত 46, 138 এটা কি, তাহলে যেটা, যেটার মান কত এটা, মানে আমরা যেটা কি পাচ্ছি এখন এটা, তাহলে আমরা এখানে দেখো, আমরা এখানে দেখো যেটার মান পাচ্ছি কত, 138 কত 138/46, এবং এখানে এক্স এর মান কত, এক্স এর মান 2 এবং ওয়াই এর মান কত 1, ওয়াই এর মান 2। মানে আমরা এই মানটা যখন কি ভাঙাবো তখন কি এরকম একটা ছোট একটা মান আসবে, ছোট একটা মান আসবে। যখন এটা কি এইভাবে যখন 1 2 আসছে, যখন কি এটার সাথে এটা ভাগ করে দেবো, মানে ভাগ করে আনবো আর কি, তখন আমাদের কি এরকম একটা ছোট একটা মান আসবে। অর্থাৎ নির্ণয় মানে এই অঙ্কটা এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক যদি আমরা মনে করি, তাহলে আমাদের এই অঙ্কগুলো যেটা এটা সবচেয়ে সহজ। এখন এই অঙ্কগুলোর মধ্যে শুধু কয়েকটা সংখ্যার একটু থাকবে, একটু পরিবর্তন থাকবে, সেগুলো এখানে দেখাচ্ছি আমি। সেগুলো এখানে দেখাবো। এখন ধরো কিছু সংখ্যা আছে এরকম, যেমন 3x মাইনাস ওয়াই, এখানে দিলাম কত 9, এখানে 9, y প্লাস 5z equal 10, 3x plus y plus z equal y equal 1। তাহলে এই সংখ্যাগুলো আসলে কিরকম হবে, এগুলো আসলে কিরকম হবে, এখন প্রত্যেকটা তো জানি। এবং এটার মধ্যে কি আমাদের জেদ নাই, এই 1 নম্বর যেটা সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি যে মাথায় আনবো। এখানে 1 নম্বর সমীকরণের মধ্যে কি মানে তিনটা চলক আমাদের ক্রমান্বিত চলক থাকবে, তিনটা, সেটা এক্স ওয়াই জেড। আমাদের এই চলক এক্স ওয়াই এবং জেড, এই চলক থাকবে, এক্স ওয়াই জেড চলক থাকবে। এখন এই চলক গুলোর মধ্যে এখানে দেখা যাচ্ছে কি আমাদের কি প্রথম দুইটা যে সমীকরণ আছে, এই দুইটা সমীকরণে দুইটা চিহ্ন মানে দুইটা চলক নাই আমাদের, সেটা কি মানে প্রথম চলকের মধ্যে নাই কি, প্রথম চলকের মধ্যে আমরা জেড মানে আমাদের জেড নেই, এবং দ্বিতীয় চলক মানে দ্বিতীয় সমীকরণের মধ্যে আমাদের কি এক্স নাই। যেহেতু এক্স নাই, কারণ কি এক্স এর মান এখানে কি ওয়াই জেড ইকুয়াল কি 0, এবং এখানে কি জেড ইকুয়াল কি 0, এবং ওয়াই মানে দ্বিতীয় সমীকরণ কি এক্স ইকুয়াল 0। কিভাবে 0, যেহেতু এখানে কি নাই, সেহেতু কি আমরা 0 সাথে যদি আমরা কি জেড গুণ করে দিই তাহলে কি 0, তাহলে কি 0। এখন 0 যদি পাই আমরা এখানে, এখানে কি জেড ওইভাবে লেখা দরকার আছে, তাহলে কি 3x মাইনাস ওয়াই প্লাস 0 ইন্টু জেড, এটা সমান কি এভাবে লিখব 3x মাইনাস ওয়াই, এইভাবে তো লেখা যায়, এইভাবে তো লেখা যায়, এইভাবে তো লেখা যায়, কিন্তু আমাদের এখানে ইকুয়েশন 10 দেওয়া আছে, কিন্তু এখানে এইভাবে করার সময় এই 10টা কিন্তু এখানে আমরা আনবো না, কারণ ওই 10 এর যে এখানে 10 ওইখানে যে আমাদের ইকুয়েশন শেষে যেখানে সংখ্যাগুলো দেওয়া আছে, সেগুলো যদি আসলে এই ইকুয়েশনের কি শেষে অর্থাৎ ডান দিকে ওই সংখ্যাগুলো কি আমরা বাম দিকে আনবো, ওই সংখ্যাগুলো বাম দিকে না, আমাদের কি অ্যান্সার ঠিক আসবে না। তাহলে কি আমরা এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখন যখন শুধু আমরা এখানে ডি এর মান বের করব, শুধু ডি এর মান বের করব, তখন কি আমাদের এই সংখ্যাগুলো আমাদের ওইখানে যেভাবে আছে ওইভাবে থাকবে। ডি এর মান বের করা মানে ডি এর মান বের করতে হলে আমাদের এইখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের কি মানে যে সংখ্যাটা যেভাবে আছে, অর্থাৎ যে চলকের সাথে যে সবগুলো আছে এবং তার যে চিহ্নগুলো আছে যেগুলো সেগুলো যেভাবে আছে আমাদের ওইভাবে করতে হবে। ওইভাবে যখন করবো তখন আমরা কি ডি এর মান কি, ডি এর একটা মান আসবে, ডি এর মান আসার পরে তারপরে যে সংখ্যা ডি এর মান আসার পরে তারপর যেগুলো আছে যেগুলো আছে ঠিক ওইগুলো কি আমরা আমরা এর আগে যখন পেমেন্ট দিতে এক্স এর মান বের করছি, ওয়াই এর মান বের করছি, ঠিক ওইভাবে বের করবো। ঠিক আমাদের এইখানে যে সূত্র আছে এই সূত্রের মাধ্যমে মাধ্যমে এই অঙ্কগুলো শেষ। এখানে এখানে মানে এখানে প্রথম অধ্যায়ের মধ্যে শেষের দিকে, অর্থাৎ রচনামূলক শেষের দিকে প্রমাণিত অনেকগুলো অঙ্ক আছে এখানে। এখানের মধ্যে এমন একটা অঙ্ক, এইখানে একটা একটা যখন দেখছো প্রত্যেকটা তুমি দেখবে যে প্রত্যেকটা পারবা, এখন প্রত্যেকটা অঙ্ক ইজি।
প্রত্যেকটা অঙ্কই একদম ইজি হয়ে যাবে।